সন্দেশখালীর কিছু পোস্ট ভাইরাল হচ্ছে, নট ইন্ডিয়ান সিটিজেন, আর জীবিত আছে তাদেরকে ডেথ হিসাবে দেখানো হচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। সব আমার ফোনে আসছে, যেখানে পাচ্ছে ভাইজান এটা দেখুন, পক্ষে বিপক্ষের লোক সবাই পাঠাচ্ছে। তো আমি ওদের বললাম ওদের সাথে একটু দেখা করতে চাই আমি। আর এদিকে আমি নির্বাচন কমিশন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। আমি ওদেরকে বলিনি একটা কথা যে তোমাদেরকে নির্বাচন কমিশনে নিয়ে যাব, মধ্যিখানে হয়তো বাসও আটকে দিতে পারে, এই ধরনের সম্ভাবনা পশ্চিমবাংলায় আছে, শুধু নয় দেশেও আছে, যেখানে বুঝতে পারছো তো আটকে দিয়া দিই যাতে দেবে না। দেখ ওদের সাথে আমি দেখা করার জন্য ডাকলাম, সব পেপারস পত্র দেখলাম। আমি প্রথম জানতে চাইলাম কে এটা আপনাদের বলেছে, বললো বিএলও, বুথ লেভেল অফিসার। আমি জানতে চাইলাম তো আপনারা ইয়ারও বা এই আরো কে জিজ্ঞাসা করেছিলেন? এই আরো স্যারের কাছে ওরা জিজ্ঞাসা করেছিল, কাগজপত্র নিয়ে আসো, সব ঠিক করে দেওয়া হবে। আমরা জেনে রাখা দরকার অ্যাকচুয়াল হচ্ছেটা কি, এত আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে কেন। আমি ঠিক আছে আসেন, কাগজপত্র সব দেখলাম। আমার 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি সব জানার পরে একটু কথা বললাম যে আপনারা আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার ওই লিস্ট যদি সত্যিকারের হয়, লিস্ট থেকে নিশ্চিতভাবে আপনার নাম কাটা যাবে না। আতঙ্কিত হবেন না। আর একটা কথা বলেছিলাম, কারো আশীর্বাদে কোন বৈধ ভোটারের নাম স্বচ্ছ ভোটার লিস্টে থাকবে না, কারো অভিশাপে কোন বৈধ ভোটারের নামও কাটতে পারবে না। আর্টিকেল 326 আপনাকে আমাকে অধিকার দিয়েছে, সে অধিকার হচ্ছে ভোটদানের অধিকার, ভোটার লিস্টে নাম থাকার অধিকার। সুতরাং কারো আশীর্বাদ, কারো অভিশাপে ভোটার লিস্টে নাম থাকবে বা কেটে যাবে, এই মানসিকতা রাখবেন না। এই মানসিকতা রাখার জন্যই আজকে আপনাকে আমাকে যে যার মতো ভাবে ব্যবহার করছে। ওরা মানসিকভাবে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন। আমি তাদেরকে বললাম দেখুন, আপনার যদি আমার সাথে এগ্রি হন তাহলে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, আমি জোর করে নিয়ে যাব না। আমি নির্বাচন কমিশনে আজকে 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে, আমি কথা বলবো আপনাদের এই বিষয়গুলো। আপনারা যদি আমার সাথে যেতে চান তাহলে আমার সাথে যেতে পারেন। আমি কিন্তু এসেছে এখানে, আমি কথা বলে তাদেরকে নিয়ে চলে গেছি, এ কাজও আমি করিনি। তাদের কাছে প্রস্তাব দিয়েছিলাম যদি যেতে চান সাথে নিয়ে যাব, নাহলে আমি একাই আপনাদের কাগজগুলো নিয়ে যাব। তাদেরকে তারা এগ্রি হয়েছেন, তাদেরকে নিয়ে গেছি। 4-5 জনকে ভিতরে ঢুকিয়েছিলাম, সিও স্যারের সাথে কথা বলিয়েছিলাম। আমি সিও স্যারকে যে প্রশ্ন করেছি, স্যার আপনার কি রাইট আছে কে ভারতীয় নয় এটা জাস্টিফাই করার, সার্টিফিকেট দেওয়ার? যেমন নির্বাচন কমিশনের রাইট নাই হসপিটাল তৈরি করা, রাস্তা তৈরি করা, ইউনিভার্সিটি তৈরি করা তার এখতিয়ারের মধ্যে পড়ছে না, ঠিক একই ভাবে তার এখতিয়ারের মধ্যে পড়ে না নট ইন্ডিয়ান সিটিজেন লেখা। সেও তো অবাক, সিরিয়াস বলছে, সিও স্যার অবাক। আমি বলি স্যার অবাক হলে লাভ হবে না কিছু, এর সমাধান কি করবেন বলেন। বলছে ওয়েট করো। তিনি ফোন নিয়ে যতটুকু বুঝতে পারলাম, আপনার উত্তর 24 পরগনা জেলার বাসন্তী, তো হ্যাঁ সন্দেশখালী, উত্তর 24 সন্দেশখালী, এটা সরি যদি বাসন্তী বলে থাকে ওটা ভুল বলেছি, ওটা সন্দেশখালী, বয়ারমারি 1-2 এদিকটা হয়েছে। তো উত্তর 24 পরগনা জেলার ডিএম কে সাথে সাথে ফোন করে আমার সাথে সামনেই। পরে কোন ডিএম বুঝতে পারলাম, মানে অফিসারকে ফোন করছে, উনি বলে এটা কি হয়েছে, এটা রিপোর্ট দিতে হবে। ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে। তারপরে বললাম যে আপনাদের কথা, উনি বললেন যে আপনাদের কথা শুনে আমি ফোন করেছি। পরে আমি তো একটু খোঁজ রাখার চেষ্টা করি, ডেপুটেশন দিলাম, 2টো ছবি তুললাম, মিডিয়ার সামনে বললাম, নওশাদ সিদ্দিকী বিশাল কাজ করছে, ভাইরাল হচ্ছে, এতে আমি বিশ্বাস করি না। আমি যেটা ধরি চেষ্টা করি ওতে লেগে থাকবো। তো আমি তারপরে 2 দিন পরে খোঁজ নিলাম, স্যার আপডেট কি, এটা সমাধান কি হবে? তখন উনি বললেন একটা নোটিশের কথা, যে ডিএম থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এখন উনি হয়েছেন ডিএম, তিনি আপনার ইআরওর কাছ থেকে রিপোর্ট চেয়েছে এই ধরনের কোন লিস্ট তারা শেয়ার করেনি বা পাবলিশ করেনি। এবার শুনুন মজার কথা, লিস্টটা কোথায় আছে? বয়ারমারি 1 নম্বর 2 নম্বর অঞ্চলে টাঙানো ছিল। ওই অঞ্চলটা কারা চালাচ্ছে? শাসক কি বিরোধী আপনারা ভালো করে জানেন। আর বিরোধীদের কি সাহস হবে যে একটা লিস্ট টাঙিয়ে দিও? বুঝতে পারছেন কি বলছি? এটা রাজনীতির মঞ্চ নাই, বেশি খুলে বলতে পারছি না, একটু বুঝে নিতে হবে আপনাদের। মানে আতঙ্কের পরিবেশটা তাহলে তৈরি হচ্ছে। কিন্তু যে লোক 2 দিন আগে লিস্ট দেখেছিলেন, তাদেরকে নিয়ে যখন ওখানে আসা হলো,
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারের অফিসে যখন পাবলিশ হলো, মিডিয়ার সামনে বলা হলো, মিডিয়ার সামনে যখন বললাম, তার দুদিন পরে আর লিস্ট ছিল না। তাহলে কোনো না কোনো জায়গাতে এদের ক্ষেত্রেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার অপচেষ্টা চলছে। তারপরে বলছি না